আবে জম কেমন সিজন করেছে মোঘানের বনা শোনো মুমিন মুমিনা আবে জম আবে জম কেমন সিজন আবে জম কেমন সিজন করেছে মোঘানের বনা শোনো মুমিন মুমিনা আবে আশি বছর বয়স খোদা ইব্রাহিম নবীকে দিল শাসান আশি বছর বয়স খোদা ইব্রাহিম নবীকে দিল শাসান আর পুত্র শাসন দিয়ে খোদা কেমন নিল ইমতিহান কেমন নিল ইমতিহান বলে আল্লাহ হলিলুল্লাহ বলে আল্লাহ হলিলুল্লাহ নিয়ে বিবি সন্তানকে বলে আল্লাহ হলিলুল্লাহ নিয়ে বিবি সন্তানকে রেখে আসো মরুভূমিতে আবে আমার কোন মায়ের যদি 10 বছর ছেলে পিলে না হয় বাচ্চা কাচ্চা না হয় ওই মা কি করে বিভিন্ন রওজায় যায় গিয়ে মান্নত করে আল্লাহ আমাকে একটা সন্তান দাও বিরাট কান্নাকাটি করে ডাক্তার বদ্যি করে করে পাগল হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নবীটাকে আল্লাহ পাক 80 বছর বয়সে একটা সন্তান দিয়ে দান করেছে এবং তার নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম সন্তান দেওয়ার পরে রাতের ঘুমের ঘোরে স্বপ্নের মাধ্যমে দেখছে ইব্রাহিম তুমি তোমার সন্তান আর বিবিকে নিয়ে মরুভূমির মাঝখানে রেখে আসো আচ্ছা বলেন দিনে আমাদের কোনো মাকে যদি বলে যে তোমার সন্তানটাকে নিয়ে মরুভূমির মাঝখানে কিংবা জঙ্গলে রেখে আসো রাখবে বলে মনে হয় রাখবে না কিন্তু ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে বিবি চলো তোমাকে নিয়ে আর তোমার ছোট্ট সোনার মানিককে নিয়ে চলে যাব মরুভূমির মাঝখানে সেখানে তোমাদেরকে রেখে আসবো বলছে দেখুন ইসমাঈল নবী আর হাজরাকে নিয়ে চলে মরুভূমিতে ইসমাঈল নবী আর হাজরাকে নিয়ে চলে মরুভূমিতে কিছু করে না একটু পানি দিল তাদের দুইজনকে দিল তাদের দুইজনকে ভূত মরুভূমির মাঝে আম্মাজান হাজেরা আর ওই দুধের শিশু ইসমাইলকে রেখে যখন মরুভূমির মাঝখানে রেখে যখন ইব্রাহিম নবী চলে আসছে তখন আম্মাজান হাজেরা পিছনতে ডাকছে আর বলছে ওগো আমার প্রাণের স্বামী আমার এই ছোট্ট বাচ্চাকে আর আমাকে এখানে রেখে যাচ্ছ এখানে কোনো ঘর বাড়ি নাই এখানে কোনো খাবার নাই পানি নাই আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছ ইব্রাহিম নবী মায়া আসবে চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে ওই জন্য কথাও বলতে পারে না আল্লাহ নারাজ হয়ে যাবে যদি একটু মায়া এসে যায় ইব্রাহিম নবী কোনো কথা না বলে পিছন দিক করে চলে যাচ্ছে আর আম্মাজান হাজেরা বলছে এটা যদি আল্লাহ তাহলে আমাদেরকে এখানে রেখে দেন কোনো সমস্যা নয় হ্যাঁ আর আল্লাহর হুকুম যদি হয় আমাদের বলে তোর বউ ডাললে যদি একটু জঙ্গলে রেখে আয় দিনি আর আমি যদি জঙ্গলে রেখে চলে আসি আচ্ছা বলেন দিনি আমার বউ আমার ছেড়ে দেবে মনে হয় হ্যাঁ আদলা ইট তুলে আমার থম নাই মেরে থম না ভেঙে দেবে না হ্যাঁ তোমার বিয়ে করার সময় মনে ছিল না তুমি আমার জঙ্গলে রেখে যাচ্ছ বাড়ি গিয়ে থানায় গিয়ে কেস করবে বলবে আমার জঙ্গলে ছেড়ে দিয়েছে হ্যাঁ কেস করবে না বাপ তবে তারা ছিলেন নবী বলছে দেখুন কিছু কিছু শেষ হয়ে যায় আর শিশু ইসমাঈল পানির তরে বুকটা তার পেটে যায় বুকটা তার পেটে যায় কিছু পরে করে পানি সব কিছু তার শেষ হয়ে যায় শিশু ইসমাঈল পানির তরে বুকটা তার পেটে
যায় বুকটা তার ফেটে যায় মা হাজেরা পানির তরে সাথে ছোটে সফারো আর মরুভূমিতে পড়ে ইসমাইল পানি তরে পা চটকায় পানি তরে পা চটকায় পানির ফুয়ারা মন্দির শুনবেন পানির ফুয়ারা সৃষ্টি করিল পানির ফুয়ারা সৃষ্টি করিল ইসমাইলের কদমে রবনা আজো আছে তার নিশানা হবে হযরতে ইসমাইল নবী যখন পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে পাটা নিয়ে বালুর উপরে ছটকাচ্ছে আম্মা জান হাজেরা তখন দেখছে আমার সন্তানটা তো মারা যাবে ওই জন্য পানির জন্য ছোটাছুটি করছে সেটা হচ্ছে আমরা বলি না হাজী সাহেবরা সাফা মারোয়া 7 বার ছোটে না ভাই 7 বার ছোটাছুটি করে ওই সেদিনে আম্মা জান হাজেরা মনে হচ্ছে ওখানে পানি আছে ছুটে গিয়ে দেখে নেই ওখানে পানি আছে ছুটে গিয়ে দেখে নেই এমনভাবে 7 বার ছুটে ছুটে পানি পেল না আল্লাহ পাক ইসমাইল নবী ওই যে পা ছটকাচ্ছে ওই পায়ের গোড়ালি থেকে আবে জমজম কুয়া সৃষ্টি করেছে জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ আম্মা জান হাজেরা এসে ওই মরুভূমির বালিটা নিয়ে ওখানে বাঁধ দিচ্ছে দিয়ে আল্লাহ পাক সেটাকে আবে জমজম কুয়া সৃষ্টি করে দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই কুয়া থাকবে সারা পৃথিবীর মানুষ ওই জমজম কুয়া থেকে পানি নিয়ে আসে পানি কি একটুও কমেছে একটুও কমবে না ওটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি পানি বলছে দেখুন শেষ কথায় জমজমের পানি শেফা জানে জমজমের পানি শেফা জানে করেছে খোদা দয়াময় আর মা হাজেরার শেষের ছোটা আজো হাজীদের চোটে গায় আজো হাজীদের চোটে গায় জমজমের পানি শেফা জানে করেছে খোদা দয়াময় আর মা হাজেরার শেষের ছোটা আজো হাজীদের চোটে গায় আজো হাজীদের চোটে গায় সিরাজুল বলে সূচক হলে সিরাজুল বলে সূচক হলে চাপো সোনার মদিনা আপন চোখে দেখতে চায় আবে সেদিনে যে আম্মাজান হাজেরা ওই পানির জন্য 7 বার ছুটেছিল কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ ফরজে আইন করে দিয়েছে হাজী সাহেবদের 7 বার করে ছুটতে হয় আসুন আমাদের মান্নান ভাইয়ের মুখ থেকে সুন্দর কালাম শুনতে থাকুন